এই ঘটনাতে আপনার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিকে শোকজের নির্দেশ দেওয়া হয়। শোকজ করলে হবে না, কলার ধরে গ্রেপ্তার করে পিটাতে পেটাতে থানায় ভরে কেস দিয়ে সাজা দিতে হবে। এগুলো বেকার গল্প করে লাভ নেই। এই যে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে কলেজে, এই হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরো বেশি ছানবিন করা দরকার। এখানে হাসপাতালে এই নিরাপত্তা রক্ষীরা, এই এজেন্সিরা, তারা সেখানকার যারা মহিলা সেবিকা, নার্স, তাদের উপরে নানা রকম দৈহিক নির্যাতন করছে। সেখানে চাকরি করতে পারার সুবাদে এবং চাকরি করতে তারা বাধ্য হয় তাদের দারিদ্রতার জন্য, সেই সমস্ত মহিলাদের এজেন্সি যারা মাথা, যাদের হাতে এজেন্সি, যাদের হাতে চাকরি দেওয়ার ক্ষমতা, তারা দেহ পর্যন্ত তাদের কাছে বিক্রি করতে হয়। দেহের বিনিময়ে চাকরি হয় সেখানটায়, এতটা বলে রাখলাম আমি। অতএব যে সমস্ত এজেন্সিকে সেখানে কাজ দেওয়া হচ্ছে এবং সেই এজেন্সি যাদেরকে নিযুক্ত করছে তাদের সকলের পুলিশ ভেরিফিকেশন কি জানা দরকার। এবং সেখানটায় কোনো রকমের যদি অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনে সার্টিফাই কে করেছিল সেটাকেও চিহ্নিত করা দরকার বলে, কার রেকমেন্ডেশনে তারা চাকরি পেল সেটাও সেখানে নথিবদ্ধ থাকা দরকার বলে আমি মনে করি। হাসপাতালের প্রকৃতত্ব নিরাপত্তা বলে কিছু নাই, শূন্য।